আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 20 মিনিটে কিভাবে মজাদার গোলাপ জামুন বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পাউডার দুধ নিয়েছি 2 কাপ, 4 টেবিল চামচ ময়দা নিয়েছি, বেকিং সোডা হাফ চা চামচ, আর 1 গ্লাস দুধ নিয়েছি। পরিমাণ মতো আমি এখানে মেশাবো। আর এখানে আমি হোমমেড বানানো বাটার ঘি নিয়েছি। এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি ময়দা এবং বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন লিকুইড দুধ দিয়ে সব গুলিয়ে নেব। লিকুইড দুধটা একবারে ঢালা যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে, তা না হলে চাকা চাকা হয়ে যাবে। অল্প অল্প করে ঢেলে আমি বুঝে নেব আমার কীরকম পরিমাণ দরকার। দুধের পরিমাণটা পুরোপুরি আপনাদের উপরে নির্ভর করবে। 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখেন কেমন, আগের মতো কিন্তু সফট না, একটু শক্ত হয়ে গেছে। এখন প্লেটে আমি ঘি মেখে নিচ্ছি, যে বাসনে আমি মিষ্টি বানিয়ে রাখবো। হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। এখন ছোট ছোট করে এক এক করে আমি সব মিষ্টি বানিয়ে নেব। এখানে 2 কাপ পানির ভিতরে আমি 2 কাপ চিনি দিচ্ছি। পানির ভিতরে যখন চিনিটা মিশে যাবে, মেশার পর আমি ওয়েট করব বলক আসার জন্য। একটা বলক আসলে হবে, এত বেশি জাল দেওয়ার দরকার নাই। এই তো বলক এসে গেছে, আমার শিরা বানানো শেষ। এখানে আমি এক এক করে মিষ্টিগুলো ভেজে নেব। কিন্তু এই ফ্রাই প্যানের ভিতরে তেল দেওয়ার আগে ফ্রাই প্যানটা আমি কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেল দিয়েছি। আর তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টি পুড়ে যাবে। এই দেখেন কম তাপে আস্তে আস্তে করে কিভাবে মিষ্টিগুলো উপরে উঠে যাচ্ছে। ফ্রাই প্যানটা একটু শেক করছে যাতে সব উপরে উঠে যায়। দেখেন কত সুন্দর উপরে উঠে গেছে। এখন এরকম করে এক এক করে উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। আমি যেরকম কালার চাই ঠিক ওরকম করে আমি ভেজে নেব। এখন এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি সব উঠিয়ে একটু ঠান্ডা করব, তারপরে আমি শিরাতে দিব। তা না হলে সব ছোটা হয়ে যাবে, এরকম ফোলা থাকবে না। সবগুলো মিষ্টি শিরার ভিতরে ছাড়ার পর আমি চুলাটা একটু বাড়িয়ে দিব। ভালো করে একটা বলক আসার পর আমি চুলাটা অফ করে দিব। বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এ তো হয়ে গেল আমার মজাদার গোলাপ জামুন। দেখেন মিষ্টিটা কত সফট হয়েছে। দেখেন ভিতরটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।